আসসালামু আলাইকুম। আজকের সাধারণ জ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিগত সালে আসা যে সকল প্রশ্নগুলো বারবার আসে এগুলো 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় আসে, নিবন্ধন পরীক্ষায় আসে, প্রাথমিক বিদ্যালয়ের চাকরির পরীক্ষাতে আসে এবং বিসিএস পরীক্ষাতে যে প্রশ্নগুলো বারবার আসে সেই প্রশ্নগুলোর একটি ক্লাস, গবেষণামূলক ক্লাস এবং ব্যাখ্যা সহ আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকেন। আর যারা আমার সাথে জয়েন করেছেন তারা কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা এটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সর্বোচ্চ শেয়ারকারী আমি একটু দেখতে চাই। যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য হচ্ছে এক সেট বই থাকবে। ঠিক আছে, এক সেট বই আমাদের ঘোষণা করা হবে যিনি সর্বোচ্চ শেয়ার করে থাকবেন। আর পাশাপাশি লিখে দিবেন 5টা 10টা কয়টা শেয়ার করেছেন আপনি। আপনি অবশ্যই এখানে শেয়ার করবেন, যেহেতু সাধারণ জ্ঞানের ক্লাস, সুতরাং আমরা একসাথে একটা ইন্টারেক্টিভ ক্লাস ইনশাল্লাহ করব। তো এখানে মিনিমাম 300 স্টুডেন্ট জয়েন না করলে আমি কিন্তু শুরু করছি না, যেহেতু এটা ফ্রি ক্লাস। সুতরাং আপনাদের এখানে জয়েনিং মানে হচ্ছে আমার একটা অনুপ্রেরণা, আমার ক্লাসটার গুরুত্ব তত বেশি পাবে যত পরিমাণ আপনারা এখানে জয়েন করবেন। সুতরাং এই ক্লাসটি সবাইকে শেয়ার করে দেন। যে অল ক্লিয়ার বলেছেন আমাদের নাসরিন আপু, আমাদের সাথে জয়েন করেছেন সত্যের পথ স্যার, আমি আছি। আচ্ছা জি আপু, এটা শেয়ার করে দেন। আর কে কোথা থেকে দেখছেন, আপনার হোম ডিস্ট্রিক্ট, আপনি এখন হোম ডিস্ট্রিক্ট না, আপনি এই মুহূর্তে কোথায় বসে ক্লাসটি করছেন সেটা হচ্ছে এখানে কমেন্টস করবেন। ঠিক আছে, আমি চাই সারা পৃথিবীর সবাই আজকের এই লাইভ ক্লাসটি দেখো। ঠিক আছে, কেউ যদি কানাডা থেকে দেখেন, জাপান থেকে দেখেন তাও করেন, আমাদের অনেক বাঙালি আছে না দেখছে। আচ্ছা, ইনশাল্লাহ সেরা একটি ক্লাস আমি উপহার দিব যদি আপনারা আমাকে সহায়তা করেন। আমার সহায়তা মানে হচ্ছে এখানে রিয়াকশন ইউজ করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, তাহলে সোহেল ভাই অ্যাক্টিভ একটি ক্লাস উপহার দিবে ইনশাল্লাহ আপনাদেরকে। ওকে, আচ্ছা খুব দ্রুত আমি 1 মিনিট সময় দেব, 1 মিনিট সময়ের মধ্যে আপনারা শেয়ার করে ফেলেন। ঠিক আছে, আপনারা শেয়ার না করলে আমি কিন্তু ক্লাসটি শুরু করছি না। আচ্ছা, বরিশাল থেকে স্যার আমাদের ইমরান হোসেন নবীন দেখছেন, তারপরে শেয়ার করেছেন আমাদের অনেকে, জান্নাতুল ফেরদৌস আপু পটুয়াখালী থেকে এই মুহূর্তে দেখছেন। আমি পটুয়াখালী গিয়েছিলাম, পটুয়াখালী খুব সুন্দর। তারপরে হচ্ছে আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, মনি আক্তার, লিমা জান্নাত, তারপরে এখানে জয়েন করেছেন অনেকেই যারা যারা জয়েন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এটা একটা কৃতজ্ঞতা। আপনাদের জয়েন যত বেশি হবে আমার ক্লাসের গুরুত্ব তত বেশি পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, খুব দ্রুত শেয়ার করতে হবে, দ্রুত শেয়ার করতে হবে। হ্যাঁ, কয়টা শেয়ার করেছেন এখানে একটু বলে দিতে হবে, কয়টা শেয়ার করেছেন। আচ্ছা, মাহিয়া মাহি, তারপরে পাবনা থেকে দেখছেন আমাদেরকে সোনিয়া খাতুন, আমাদের সাথে জয়েন করেছেন আরো ওবায়দুল, খাদিজাতুল কোবরা, তারপরে হচ্ছে মনি আক্তার, আখি আক্তার জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রত্যেকের কমেন্টস দেখতে পাচ্ছি। আমি চেষ্টা করছি আর কি যতটুকু সম্ভব আপনাদের কমেন্টস গুলো যাতে আমি পড়তে পারি। ওকে, আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সমীরুল ইসলাম দেখছেন আমাদেরকে। ঠিক আছে, আপনাদের শেয়ার না করলে আমি কিন্তু ক্লাস শুরু করছি না। হ্যাঁ, শেয়ার করতে হবে ভাই। জি, শেয়ার ডান লিখেছেন যারা, যে ভাই বোনরা শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আচ্ছা, মুকাদ্দেস আলী জয়েন করেছেন, আমাদের এমডি আক্তার জয়েন করেছেন, শেয়ার করেছেন, তারপর হচ্ছে তারেক, তারপর হচ্ছে শিপন ভাই জয়েন করেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ক্লাসটি শুরু করছি, আপনারা এখানে শেয়ার করতে থাকবেন। প্রথম প্রশ্ন দিয়ে আমি শুরু করি, দেখি কি প্রশ্ন আছে আপনাদের জন্য। প্রথম প্রশ্ন হলো স্বাধীন ফিলিস্তিন
রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? ফিলিস্তিন যে রাষ্ট্রটি, এই দেশটিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন দেশ? এটা কিন্তু 2024 সালের পরীক্ষায় এসেছে, প্রাথমিক নিয়োগ পরীক্ষাতে এসেছে। এই প্রশ্নটা যে শুধু প্রাথমিকে এসেছে ব্যাপারটা তা নয়, এটা কিন্তু এনটিআরসির পরীক্ষাতে এসেছে, এনটিআরসি তারপরে পিএসসির পরীক্ষাতেও এসেছে। আবার 10 থেকে 20তম গ্রেড, এই যে 10 থেকে 20তম গ্রেড, এই পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নটা এসেছে। সুতরাং আমি একটা মাত্র রেফারেন্স দিয়েছি, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সবাই ভুল করে, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা সঠিক অ্যান্সারটা করবেন। আমাদের শরীফ সঠিক অ্যান্সার করেছেন, অরব সঠিক বলেছেন, তারপরে এখানে আক্তার মাহফুজ ভাই এখানে আছেন, আমাদের আরো অনেকেই যারা কমেন্টস করছেন, শেয়ার ডান লিখেছেন, আমাদের ইমরান ভাই সঠিক অ্যান্সার লিখেছেন, তারপরে দেখি ইমরান সঠিক অ্যান্সার আপনি লিখেছেন, আচ্ছা লিটন সঠিক বলেছেন, হাসি মধু সঠিক অ্যান্সার দিয়েছেন, শাহাদাত হোসেন সঠিক অ্যান্সার দিয়েছেন, তারপরে ভুইয়া আপনারটা হ্যাঁ সঠিক হয়েছে। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা পেলাম আমরা বলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা কিন্তু সৌদি আরব না। অনেকে আশা করছিল যে সৌদি আরবটাই বুঝি মুসলিম কান্ট্রি, সুতরাং ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু না, সৌদি আরব স্বীকৃতি দেয়নি। সৌদি আরব কিন্তু স্বীকৃতি দেয়নি। তাহলে স্বীকৃতি কে দিল বলেন? তাহলে স্বীকৃতি দিয়েছে যে দেশটি সৌদি আরব নয়, ইরাকও না, সেটা হচ্ছে আফ্রিকার একটি দেশ, আলজেরিয়া। এই আলজেরিয়া 1988 সালে ফিলিস্তিন যখন স্বাধীনতা ঘোষণা করে, কত সালে বললাম? 1988 সালে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করে। ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা, তাহলে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করেছিল 1988 সালে। তাই ওই বছরে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি প্রদান করেছিল যে দেশটি, তার নামে হচ্ছে আলজেরিয়া। আরেকটা বিষয় সতর্ক থাকতে হবে, এটা সতর্ক, অনেকেই দেখা যাচ্ছে যে সতর্ক না থেকে অ্যান্সার করে ফেলে। যেমন 1948 সালে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা কি? সেটা হলো ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা, তাহলে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে কত সালে? ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে 1948 সালে। ঠিক আছে, 1948 সালে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেদেরকে ঘোষণা দেয়। আর ইসরায়েলকে প্রথম স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি, তার মানে হচ্ছে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি এটা কে দিয়েছে? এটা দেখি আপনারা বলেন তো, ইসরায়েলকে প্রথম স্বীকৃতি কে দিয়েছিল? ইসরায়েলকে প্রথম কে স্বীকৃতি দিয়েছিল? কে বলতে পারবেন? দেখি আপনারা সঠিক অ্যান্সার কে দিতে পারেন। ইসরায়েলকে প্রথম স্বীকৃতি কে দিয়েছিল? ইসরায়েল, ইয়েস, সেতু সরকার। দেখি বলেন তো সঠিক অ্যান্সার কোনটা হবে? ফারিন ইসলাম লাভ রিয়েক্ট দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ঘোষ অ্যান্সার করার চেষ্টা করেছেন। আচ্ছা, অনেকে দেখছি অ্যান্সার করার চেষ্টা করেছেন, তার মানে বিনা আক্তার অনেক পরে জয়েন করেছেন, মেবি রাবেকা সুলতানা অনেক পরে জয়েন করেছেন, সালাম দিয়েছেন। আচ্ছা, তাহলে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দানকারী যে দেশ, সেটা হচ্ছে ইউএসএ। ঠিক আছে, এই ইউএসএ ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছে। আর এই যে ফিলিস্তিন নামক রাষ্ট্রটি, এই রাষ্ট্রটাকে প্রথম স্বীকৃতি দিয়েছিল যে দেশটি, সেটা হচ্ছে আলজেরিয়া। এটা আফ্রিকার দেশ। তাহলে ইসরায়েলকে প্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে যে দেশটি, সেটা হচ্ছে আলজেরিয়া, যেখানে সৌদি আরব দেওয়ার কথা ছিল। ঠিক আছে, বরঞ্চ ওই ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে মিশর, ইরাক, এরা। আচ্ছা, তাহলে দ্বিতীয় প্রশ্নে গেলাম। এই প্রশ্ন ডান 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 কিনা বলেন? এই প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা? আমাদের এই যে নীল পদ্ম, আপনি বলছেন ইউকে না, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হবে। ইউকে মানে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। সে কিন্তু ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়নি। ইসরায়েল তো পরিকল্পিত রাষ্ট্র। এই পরিকল্পিত রাষ্ট্রটি
এটা আমেরিকা এবং ইংল্যান্ড মিলে কিন্তু তৈরি করেছে, আর আমেরিকাই প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। তাহলে এটা ডান না? আমি পরের প্রশ্নে যাচ্ছি। জি, 2 নং প্রশ্ন দেখি কে অ্যান্সার করতে পারবেন। 2 নং প্রশ্নের অ্যান্সার করেন। 2 নং প্রশ্ন, কোন দেশে প্রথম আরব বসন্ত এর সূচনা হয়? অর্থাৎ আরব বসন্ত হয়েছিল কোন দেশে? এটাও কিন্তু প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটাই, সেম প্রশ্নটা। তাহলে বলেন, কোন দেশ প্রথম আরব বসন্ত হয়েছিল? আরব স্প্রিং বলা হয় এটাকে, আরব স্প্রিং। এটাকে ইংরেজিতে নাম দেওয়া হয়েছিল আরব স্প্রিং। এই সে আরব স্প্রিং, এটা কিন্তু সূচনা হয়েছিল 2010 সালে। 2010 সালে বৌ জিজি নামক এক ব্যক্তি চাকরি না পেয়ে বেকারত্ব থেকে বাঁচার জন্য কেরোসিন ঢেলে নিজের শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। আপনাকে বলতে হবে এ বৌ জিজি বা বুয়া দিদি উনি কোন দেশের ছিলেন? উনি কি মিশরের, তিউনিসিয়ার, লেবানন নাকি লিবিয়া? এটা আপনাকে বলতে হবে। সঠিক অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, কোন দেশে এই আন্দোলনটা সূচনা হয়েছিল? এই আন্দোলনটা পরবর্তীতে মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক রাজতন্ত্র চলছিল, এই রাজতন্ত্রের ভিত নাড়িয়ে দিয়েছিল। এই বসন্তের কারণেই দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের অনেক দেশে গণতান্ত্রিক আন্দোলনের জোয়ার বয়ে যায়। এই জোয়ারটাকে বলা হয় স্প্রিং, আর এই নামটা দিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল মিলে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাইফুল ইসলাম আল আমিন, তারপরে নেসরিন আক্তার সঠিক অ্যান্সার দিয়েছেন, আল মামুন সঠিক অ্যান্সার দিয়েছেন, নদী আক্তার, তারপরে কলি সঠিক বলেছেন, ফারজানা কলি, সেতু সরকার, রেবেকা সুলতানা সঠিক অ্যান্সার দিয়েছেন, লুৎফা রহমান অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, হোসেন আহমেদ সঠিক হয়েছে, ইচ্ছেলিমা নাকি, তবে শাহাদাত হোসেন সঠিক হয়েছে, হোসেন মিলন হোসেন, আজ কি বলে আরজিনা বেগম, জি আপু আপনারটা হয়েছে, আলী আকবর, জান্নাতুল ফেরদৌস, আমাদের জান্নাতুল ফেরদৌসটা সঠিক হয়েছে। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তিউনিসিয়া। এই সেই তিউনিসিয়া 2010 সালে এখানে যে বিপ্লব হয়েছিল এটার নাম ছিল আরব বসন্ত। এই সে আরব স্প্রিং বা আরব বসন্ত তিউনিসিয়াতে হয়েছিল। তিউনিসিয়ার তৎকালীন সময়কার যিনি প্রেসিডেন্ট ছিলেন জয়নুল আবেদিন বেন আলী, তিনি পার্শ্ববর্তী দেশে পলায়ন করেছিলেন। ঠিক আছে, তিনি পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী দেশে, যে না আমি আর ক্ষমতা চাই না, আমারে পাইলে কে লাভে। ঠিক আছে, তার মানে হচ্ছে সরকাররা শুধু পালায়। ঠিক আছে, সরকাররা শুধু পালায় আন্দোলন করলে। তাহলে আমরা বলেন 2 নাম্বারটা কি ডান কিনা? 2 ডান লিখতে হবে, যদি হয়ে থাকে 2 ডান, অথবা লিখতে হবে 2 আলহামদুলিল্লাহ। ঠিক আছে, 2 আলহামদুলিল্লাহ বলে দিবেন। 2 আলহামদুলিল্লাহ কিনা, যদি আপনাদের এই 2 নাম্বার প্রশ্নটা হয়ে থাকে 2 ডান অথবা 2 আলহামদুলিল্লাহ এভাবে আপনি লিখে দেন, তাইলে আমি বুঝে নিব যে আপনারটা হয়েছে। মোহন দত্ত বলেছেন ঠিক আছে স্যার। তারপরে অনেকে দেখছি, এই যে আমাদের রূপা খাতুন অনেক পরে আইসা জয়েন করছে, সালামে বোঝা যায় আপনি শেষে এসে জয়েন করেছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারাই সালাম দিয়েছেন, আমার কমেন্টস কোনোদিন পড়ে না, আপনার সাথে আমার শত্রুতা আছে তো তাই। আচ্ছা স্যার, আপনি উপমহাদেশের শাসন আমলের ক্লাস, আচ্ছা উপমহাদেশের যে ঔপনিবেশিক সম্পর্কে ক্লাস চাচ্ছেন মনে হয়, ইনশাল্লাহ আমি দিব। ঠিক আছে, এটার উপরে ক্লাস থাকবে। ডান। ঠিক আছে, পরের প্রশ্নে আসি তাহলে। এটা যদি হয়ে থাকে পরের প্রশ্নটা দেখেন, মালদ্বীপ। এই মালদ্বীপ নিয়ে, আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট রাষ্ট্র এবং পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র, এটা হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? এটা কত যে পরীক্ষা এসেছে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। এই প্রশ্নটাই পিএসসিতে আসছে, অনেকগুলো পিএসসির অনেক পরীক্ষাতে এসেছে। মালদ্বীপের প্রধান ভাষা কি, এগুলো আসে। এটা আবার এনটিআরসির পরীক্ষাতেও আসে, এনটিআরসি। ঠিক আছে, আবার ডিপিই এখানেও এটা আসছে, দেখেন সহকারী নিয়োগ পরীক্ষায় প্রাইমারি। তাহলে মালদ্বীপের প্রধান ভাষা কি বলেন? মালদ্বীপের প্রধান ভাষা এটা কি দিবেহি, মালয়, আরবি নাকি হিন্দি? আমি একটু দেখতে চাই সঠিক অ্যান্সার কে করবেন। সঠিক অ্যান্সার
জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যে মানে রিয়েকশন দিচ্ছেন এবং ফিডব্যাক দিচ্ছেন আমাকে, এইটা আমার এনার্জি, আমার পাওয়ার আপনারাই। ঠিক আছে, একটা ক্লাসের মধ্যে যারা হচ্ছে অডিয়েন্স, শ্রোতা, তারা যদি বক্তার কথা না শুনে ওইটা হচ্ছে প্রাণহীন হয়ে যায়। আমি চাই আমার ক্লাসটা এনার্জেটিক হোক, আপনারাও এনার্জেটিক হন, কারণ অ্যাক্টিভ লোক ব্যতীত মানুষ কেউ কাউকে পছন্দ করে না। আপনি যদি অসুস্থ হয়ে যান, বিপদে পড়েন, দেখবেন আশেপাশে লোক নাই। সুতরাং আপনাকে রোগ থাকলেও সতেজ থাকতে হবে, মনে বুঝাতে হবে যে না আমি ফিট। আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না। আচ্ছা, আমাদের মাহফুজ সঠিক বলেছেন, জারা জান্নাত সঠিক বলেছেন, ইমরান ভাই, তারপর উর্মি বিশ্বাস সঠিক বলেছেন, তারপরে আমাদের আহ ঝুমু ঝুমু আপু বলেছেন সত্যের পথে লড়াই সঠিক বলেছেন, তারপরে ফারিন ইসলাম আপনি সঠিক বলেছেন। ওকে, অল আল মামুন আপনারা সঠিক হয়েছে। মালদ্বীপের এটা আমাদের কেউ বুঝে না, মালদ্বীপের প্রধান ভাষা আমাদের দেশের চাকরিজীবী, এটা আমাদের কেউ বুঝে না। হ্যাঁ বুঝে না, কিন্তু আপনাকে জানতে হবে। একটা ক্ষুদ্রতম মুসলিম দেশ, আবার দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত, তাদের ভাষা কোনটি, তাদের মুদ্রার নাম কি, এটা জানবেন না আপনি? তাহলে আপনি যেহেতু পড়াশোনা করেছেন, আপনাকে এগুলো জানতে হবে। সচেতন নাগরিক হিসেবে আপনাকে এটা জানতে হবে। ঠিক আছে, তাহলে হিন্দি তো না, এটা নিশ্চিত থাকেন। তাহলে আরবিও না, তাহলে এটা কি কি হবে? মালয় না, মালয়ও না, এটা হচ্ছে দিবেহি। এই সেই দিবেহি, এটা হচ্ছে মালদ্বীপের প্রধান ভাষা। আর মালদ্বীপের যদি মুদ্রা বলতো, মুদ্রা, ঠিক আছে, মালদ্বীপের যে মুদ্রার নাম সেটা কি হবে? সেটা হবে রুপিয়া। মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া, নট রুপি। রুপি হচ্ছে ভারত পাকিস্তানের মুদ্রার নাম, কিন্তু রুপিয়া এটা হচ্ছে মালদ্বীপের মুদ্রার নাম। খাদ্য মন্ত্রণালয়ে যারা যারা পরীক্ষা দিয়েছেন, কে কে দিয়েছেন, একটা মুদ্রার নাম আসছে দেখছেন? পরীক্ষাতে কিন্তু মুদ্রার নাম আসে, রাজধানীর নাম আসে, পার্লামেন্টের নাম আসে। সুতরাং আপনাকে এগুলো জানতে হবে ভাই। এগুলো না জানিয়া পরীক্ষাতে বসা, এটা নিতান্তই একটা বোকামি। আপনাকে জানতে হবে, এগুলো প্রশ্ন করে বারবার, তাহলে কেন জানবেন না আপনি? আপনাকেই জানতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আজকের ক্লাসটি কন্টিনিউ করেন। এই ক্লাস থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে ইউনিক কিছু দেওয়ার জন্য। তাহলে বলেন 3 নাম্বার ডান কিনা? যদি 3 নাম্বার হয়ে থাকে লেখেন 3 আলহামদুলিল্লাহ। বলেন 3 আলহামদুলিল্লাহ, অথবা 3 ডান। ঠিক আছে, 3 ডান, অথবা লিখবেন নেক্সট। নেক্সট আপনাদের কমেন্টসের উপরে বেস করে আমাকে সামনে যেতে হচ্ছে, কারণ আমি যদি শুধু পড়াইয়া যাই, আমাকে এগুলো পড়াতে 10 মিনিট সময় লাগবে না। কিন্তু আপনি যদি না বুঝেন, আমার এই 10 মিনিট অথবা 1 ঘন্টা বৃথা। আমি আপনাকে যদি একটা প্রশ্ন ভালো করে বুঝাতে পারি, এবং এই প্রশ্নটা যদি পরীক্ষাতে কমন আসে, দেখবেন পৃথিবীর সেরা টিচার হয়ে যাবে সোহেল ভাই। যে সোহেল ভাই হচ্ছে সেরা সেরা। জানেন ভাই, জানেন আমাদের এক সাধারণ জ্ঞান টিচার আছে, যা পড়ায় সব হচ্ছে কমন, যদিও আপনার কমন আসছে মাত্র কয়েকটা। আমরা বাড়িয়ে বলতে, আরেকজনের প্রশংসা করতে আমরা খুব পছন্দ করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 3 ডান। আমি পরের প্রশ্নে যাচ্ছি। আসেন, পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? আর একটু বলে রাখি, এটা অ্যান্সার করেন, আর সাথে সাথে যারা নতুন জয়েন করেছেন বা পরে এসে জয়েন করেছেন, একটা শেয়ার করতে ভুলবেন না। আর যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তাকে 1 সেট বই দেয়া হবে। ঠিক আছে, আমরা একটু আগে একটা সেশন নিয়েছি এই পেজে, সেখানে 3 সেট বই আমরা উপহার হিসেবে দিয়েছি যারা সর্বোচ্চ শেয়ার করেছে। আমি চাই যে এই ক্লাসটিতেও আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, আর সোহেল ভাইয়ের কাছ থেকে 1 সেট বই আপনি গিফট নেবেন। ঠিক আছে, এটা প্রাইমারি নিয়োগের 1 সেট বই, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথের। এই 4টা বইয়ের দাম বাজারে হচ্ছে আপনার কত? বাজারে হচ্ছে 1200 টাকা। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কোনটা হবে? পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ চীন, শ্রীলঙ্কা, বাংলাদেশ নাকি ভারত? আচ্ছা, আমাদের রাজিয়া সুলতানাম, তারপর হাসি মধু সঠিক বলেছেন, সামিয়া ইসলাম সঠিক বলেছেন, ঝুমু, রাবেকা সুলতানা,
তারপর হচ্ছে জায়েদ আক্তার, তারপরে মাহমুদুল হাসান, সত্যের জন্য লড়াই, তারপরে হচ্ছে শরীফ, আব্দুর রহিম, তারপরে হচ্ছে পান্নু ইসলাম, শিকদার সাহেবের বউ। শিকদার সাহেবের বউ, এটাকে আইডির নাম? আচ্ছা। তারপর হচ্ছে মহিউদ্দিন ব্যাপারী, তারপরে এখানে অ্যান্সার করেছেন মিলন ভাই, তারপরে অ্যান্সার করেছেন টিউটোরিয়ান, মিজানুর রহমান, তারপর হচ্ছে জারা জান্নাত, যারা রাজিয়া সুলতানা, তারপরে অনেকে অ্যান্সার করেছেন, অনেকেই অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকে অ্যান্সার করেছেন, তার মানে ভারত কিন্তু হচ্ছে না, বাংলাদেশে উত্তর হচ্ছে না, শ্রীলঙ্কাও হচ্ছে না। উৎপাদনে সেরা যেটা, সেটা হচ্ছে চীন, আর চীন চীন চীন, এই সেই চীন। এরা হচ্ছে সারা পৃথিবীতে উৎপাদনে সেরা। তারা শুধু ধান না, তারা ধানে, তারপর হচ্ছে চায়ে, তারপর হচ্ছে কয়লাতে, স্বর্ণে, আপনি কোন দিকে যাবেন, আবার টিন উৎপাদনে, হ্যাঁ, তারপরে ব্যবসায়, সারা পৃথিবীতে তারা কি সেরা। এগুলোতে হচ্ছে তারা কোন জায়গায় আছে, শীর্ষস্থান, শীর্ষ অবস্থানে রয়েছে, শীর্ষ অবস্থানে চীন। বুঝতে পেরেছেন? ধান উৎপাদনের শীর্ষ অবস্থানে চীন, চা উৎপাদনের শীর্ষ অবস্থানে চীন, কয়লা উৎপাদনের শীর্ষ অবস্থানে চীন, টিন উৎপাদনে, ব্যবসা বাণিজ্যে, যদিও ব্যবসা বাণিজ্য বলা হয় যুক্তরাষ্ট্র, কিন্তু ব্যবসা বাণিজ্যেও এগিয়ে আছে চীন। আগামী 10 বছর পর সারা পৃথিবীর ক্ষমতায় চলে আসছে যুক্তরাষ্ট্রের পরে যে দেশটি, তার নাম কি বলেন? তার নাম হবে এই যে আমাদের, আমি যে বলেছি সেটা হচ্ছে চীন। এই চীন কিন্তু ক্ষমতা চলে আসতেছে, আপনি যাই বলেন না কেন। সুতরাং এখন থেকে শিখে ফেলেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। অনেকে শিখতেছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজে ভর্তি হয় বা বিভিন্ন কোর্সে ভর্তি হয়, ঠিক আছে? চা চিনি লিচি লুচি চাং চুং, হ্যাঁ, চুদিলিং পুং, সরি, এটা আমরা বাঙালিরা বানিয়েছি। এই ধরনের দেখা যাচ্ছে যে এই চাইনিজ বলা কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশে কেন, সারা পৃথিবীতেই প্রভাব পড়া শুরু করেছে। রেস্টুরেন্টে গেলেও বলে যে চাইনিজ দেন আমাকে, চাইনিজ বললে বাঙালি খাবার এনে দেয়। আর আপনি তার বুঝতেছেন না এটাকে আসলে চাইনিজ খাবার নাকি বাঙালি খাবার, শুধু খাচ্ছেন আর খাচ্ছেন। পিডিএফ কপি দেওয়া যাবে? আচ্ছা, লেকচার শিটের পিডিএফ কপি আমরা দেই না। আপনি যদি নিতে চান, আমাদের অ্যাডমিটেড হলে নক দিবেন। সেতু সরকার, ওকে। রিমঝিম বৃষ্টি, হ্যাঁ, বাটপাড়িতেও সেরা। আচ্ছা, যিনি সেরা তিনি সব জায়গায় সেরা। আমাদের ক্লাসমেট রুলং ওয়ান, যিনি রুলং ওয়ান যে ছিল, সে খেলাধুলায়ও সেরা ছিল, সে দুষ্টামিতেও সেরা ছিল, আবার খাবার দাবারও সেরা ছিল। আমরা খাইতাম 2 প্লেট, সে খাইতো 3 প্লেট। আমরা যদি খাইতাম 1 প্লেট, সে 2 প্লেট খাইতে পারত। মানে সেরা তো সেরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। পৃথিবীতে ধান উৎপাদনে শীর্ষ দেশ হলো চীন, ঠিক আছে? তাহলে 4 নম্বর ডান, 4 নম্বর ডান, তাই না? তবে আমাদের এখানে যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। আমি সুখবরটা একটু দেখিয়ে দিই। সুখবরটা হচ্ছে আমাদের এই পেজের মধ্যে যারা ক্লাস করছেন তাদের জন্য কিন্তু একটা কম্বাইন ব্যাচ আছে, ঠিক আছে? আমরা একটা ব্যাচ চালু করেছি, সেটা হচ্ছে কম্বাইন ব্যাচ। যে কম্বাইন ব্যাচের মধ্যে আপনাকে দেখা যাচ্ছে যে প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেডের সবগুলো ব্যাচের প্রিপারেশন নেওয়া হয় আমাদের এই কম্বাইন ব্যাচে, ঠিক আছে? আমাদের এই কম্বাইন ব্যাচের মধ্যে আপনাকে সবগুলো, একটা কোর্সে ভর্তি হলে আপনাকে সবগুলো অ্যাক্সেস দেওয়া হবে। প্রাইমারির এখানে ক্লাসগুলো পাবেন, তারপরে এখানে পাবেন হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের। এই কম্বাইন ব্যাচে যারা ভর্তি হবেন, একবার ভর্তি হলে পরবর্তী সকল রেকর্ডেড ক্লাস পাবেন। 100টার উপরে ক্লাস, লাইভ ক্লাস এবং লাইভ এক্সাম পাবেন, এবং 1200 টাকা মূল্যের বই পাবেন, 4টা বই পাবেন। এই যে 4টা বই দিয়েছি আমরা, এই 4টা বই আপনি পাবেন। আমার ক্লাস কিন্তু শেষ না। আপনাদের যারা নতুন আছেন, অ্যাডমিট হতে চান, যারা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজছেন, তাদের জন্য আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? আমি আবার আমার ক্লাসে ফিরে যাচ্ছি। আপনাদের এই কম্বাইন ব্যাচের জন্য ভর্তি ফি হচ্ছে 1450 টাকা, ঠিক আছে? 1450 টাকা দিয়ে আপনারা হচ্ছে ভর্তি হবেন। আর ভর্তির জন্য যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে, ঠিক আছে? এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করে ফোন দিবেন, এগুলোতে ফোন দিবেন। ফোন দিয়ে আপনি যদি আর্থিক সমস্যা থাকে তাও আমরা বিবেচনা করব। আচ্ছা,
আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আমরা এখন যাব হচ্ছে 5 নাম্বার প্রশ্নে। বলেন, সরি 6 নাম্বার প্রশ্নে আমরা যাব। আচ্ছা, 6 নাম্বার প্রশ্নে কি আছে দেখেন তো। 6 নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে, পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে বেশি? বলেন, পৃথিবীর কোন দেশে প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে বেশি? সেটা কি কানাডাতে, ফিনল্যান্ডে, ইংল্যান্ডে, নাকি যুক্তরাষ্ট্রে, নাকি বাংলাদেশে? হ্যাঁ, আমি আরেকটা অপশন রাখা দরকার ছিল যে প্রাথমিক শিক্ষার মান পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি, আমি একটু দেখতে চাই। আচ্ছা, আমি বই পাইনি। আচ্ছা, যারা বই পাননি অবশ্যই বই পেয়ে যাবেন, আমাদের অফিসে যোগাযোগ করবেন, যে নাম্বারগুলো আমি দেখিয়েছি। জান্নাতুল রিমাও বলছেন পিডিএফ ক্লাস কখন হবে স্যার? পেইড ক্লাস, আচ্ছা পেইড বেসের ক্লাসটা আমাদের 4টা টাইমে হয়, ঠিক আছে। আমি গতকাল কিন্তু পেইড বেসের ক্লাস নিয়েছি, আজকে এটা হচ্ছে ফ্রি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তানজিলা সুলতানা, আকলিমা লিমা, তারপরে হচ্ছে শরীফ অ্যান্সার করেছেন, আলী আকবর অ্যান্সার করেছেন, মোশাররফ হোসেন অ্যান্সার হয়েছে, ফারি ইসলাম আপনারটা সঠিক হয়েছে, তারপর পান্নু ইসলাম এটা সঠিক হয়েছে। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যারা যারা কানাডা দিয়েছেন বা চিন্তা করতেছেন তাদেরটা ভুল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে ফিনল্যান্ড কিন্তু শান্তিপ্রিয় একটি দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এগুলো, ইউরোপের একবার উত্তর অঞ্চলে অবস্থিত, এত সুন্দর রাষ্ট্র। শুধু ঠান্ডাটাই হচ্ছে তাদের সমস্যা, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঠান্ডাটাই হচ্ছে প্রধান সমস্যা। এছাড়া মানুষগুলো অসাধারণ। কত মানুষ চাকরি বাকরি ছেড়ে যখন রিটায়ার্ড করে তখন নাগরিক হিসেবে এই দেশে চলে যায়, ঠিক আছে, এই দেশে চলে যায় তারা থাকার জন্য। আচ্ছা, তাহলে 5 নম্বরের প্রশ্নে কারা কারা পেরেছেন? অনেকেই পেরেছেন। আমাদের বিশ্বাস সাধনা অ্যান্সার হয়েছে, মাহি অ্যান্সার হয়েছে, তারপরে হচ্ছে মিলন হোসেন অ্যান্সার হয়েছে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন, কোন দেশটির সাথে সমুদ্র সীমানা নাই? আচ্ছা, অর্থাৎ স্থল বেষ্টিত রাষ্ট্র। কোন দেশটির সাথে সমুদ্র সীমানা নাই? সেটা কি বাংলাদেশ, নাকি নেপাল, নাকি ভারত, নাকি পাকিস্তান? তাইলে বাংলাদেশের সাথে কিন্তু সমুদ্র সীমানা আছে, বঙ্গোপসাগর, তার মানে এটা হচ্ছে না। ভারতের সাথে কিন্তু সমুদ্র সীমানা আছে। ভারতে কি কি আছে? ভারত মহাসাগর আছে, বঙ্গোপসাগর আছে, তারপরে হচ্ছে আরব সাগর আছে। সুতরাং এই ভারত কিন্তু হচ্ছে না। পাকিস্তানের সাথেও তো সাগর আছে, সুতরাং ভারত মহাসাগরের সাথে, যার কারণে পাকিস্তানও হচ্ছে না। বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে নেপাল। হাসি মধু সঠিক বলেছেন আপনি। শাওন আপনারটা সঠিক হয়েছে। ইকরামুল, তারপরে যে তানজিল সুলতানা, তারপর মহিউদ্দিন ব্যাপারী, জায়েদ আক্তার, তারপর হচ্ছে আশা সঠিক বলেছেন। তার মানে এই হচ্ছে নেপাল। এই নেপাল যারা যারা দিয়েছেন তাদের প্রত্যেকেরটাই হয়েছে, আপনার প্রত্যেকের অ্যান্সার হয়েছে 100% নেপাল। আমাদের বিপ্লব ভাই একবার বিপ্লব বলছে 100% নেপাল। আপনারটা হয়েছে তো? হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাইলে 6 নাম্বার ডান। বলেন 6 নাম্বার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ডান, এটা লিখবেন। হ্যাঁ, তাহলে আপনারা 6 নাম্বার যদি হয়ে থাকে লিখবেন হচ্ছে ডান, অথবা আপনারা লিখবেন নেক্সট। নেক্সট বললে আমি বুঝবো যে আপনি এটা বুঝতে পেরেছেন, এখানে আর কোনো কোয়ারি নেই। আমি পরবর্তী প্রশ্নে যাব। বলেন, এই জোনাকি আপু, না জোনাকি আলো, জোনাকি আলো, তারপর আমাদের বিপ্লব। ওকে, বিপ্লব কিন্তু বিপ্লব ঘটাইয়া দিয়েছেন, আপনারটা সঠিক হয়েছিল। এবার আসেন পরের প্রশ্নে আমরা আসি। পরের প্রশ্ন, ওকে, অনেকে ডান লিখেছেন, যেহেতু আমি সামনে যাই। 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্নে কি আছে দেখেন। 7 নং প্রশ্ন, কোন দেশের অধিবাসীর ডাচ নামে পরিচিত? অর্থাৎ কোন দেশের লোকদেরকে বলা হয় ডাচ? এটা আমি আশা করি সবাই পারবেন। মিলন ভাই অ্যান্সার করেন তো, করেন, অ্যান্সার করেন। ব্যাপারী সাহেব অ্যান্সার করেন। রফিকুল ভাই, দেখি এখানে অ্যান্সার করবেন আপনি। কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়? ডাচ, যে দেশে একজন জনপ্রিয় একজন খেলোয়াড় আছে, ঠিক আছে, জনপ্রিয় একজন ফুটবলার আছে, বর্তমানে সৌদি ক্লাবে জয়েন করেছেন। আপনারা কি জানেন ওনার নাম কি? রিমঝিম বৃষ্টি বলতে হবে। রহিম ভাই আলহামদুলিল্লাহ লিখেছেন। ওকে,
ওকে, সেটা কি ইতালি? নো, ইতালিয়ান বলা হয়, ইতালির অধিবাসীদেরকে বলা হয় ইতালিয়ান। তাহলে তারা তো ডাচ না, তার মানে হচ্ছে ইতালি হচ্ছে না। আমি নিচ থেকে উঠবো, কারণ নিচ থেকে গেলে সুইডেন, সুইডেন হবে না, কারণ সুইডেনের অধিবাসীদেরকে বলা হয় সুইডিশ, তার মানে এটা হচ্ছে না। নরওয়ের অধিবাসীদেরকে বলা হয় নরওয়েজিয়ান, সুতরাং এটা হচ্ছে না। শুধু হচ্ছে নেদারল্যান্ডস, এই সেই নেদারল্যান্ডস, এই দেশের অধিবাসীদেরকে বলা হয় ডাচ। ডাচ, এই হচ্ছে নেদারল্যান্ডের অধিবাসী, যারা ডাচ হিসেবে পরিচিত। তারাই প্রথম উপমহাদেশের মধ্যে বাংলাদেশে এসেছিল, কিন্তু কর্মগুণে থাকতে পারেনি, টিকে ছিল ব্রিটিশদের মধ্যে, ইউরোপদের মধ্যে ব্রিটিশরা। ঠিক আছে, তার মানে সঠিক অ্যান্সার আপনারা নেদারল্যান্ডস দিয়েছেন আমাদেরকে। কে? সীমা আক্তার, তারপরে উর্মি বিশ্বাস, তারপরে হলো আমাদের রহিমুল ভাই, তারপরে মাহি আপু, ফারাবি ভাই আপনি সঠিক দিয়েছেন। তারপরে এখানে হিয়ামনি, হিয়ামনি আপু আমাদের অনেক আগে থেকে ক্লাস করছিলেন, আমি অনেক দিন আপনার কমেন্টস পাচ্ছিলাম না। হিয়ামনি, তারপরে হানিফ সঠিক হয়েছে, ইমরান ভাই সঠিক দিয়েছেন, সিরাজ সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আপনাদের এই যে কমেন্টস, এই যে আপনারা পড়াশোনা করছেন, এটা বুঝাই যায়। মর্নিং শুজ দ্য ডে, প্রভাতেই বলে দেয় দিনটা কেমন যাবে। আপনি যে পড়াশোনা করছেন, আপনার এই অ্যান্সার দেখে বোঝা যায় আপনি পরিশ্রমী। আচ্ছা, তাহলে ডান, 7 নম্বর ডান। ডান, আমি কি যাব নেক্সটে যাব না? ওকে, বলেন এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বিশেষ করে বিসিএস এ বেশি আসে এগুলো। ঠিক আছে, বিসিএস এ বেশি আসে, আবার দেখেন প্রাইমারিতেও আসে। ঠিক আছে, এই প্রশ্নটা কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? স্ক্যান্ডিনেভিয়ান 5টি দেশ আছে, 5টি দেশ। ঠিক আছে, আপনি মনে রাখতে পারেন এইভাবে, ফিডে আসুন, অথবা ফাইন্ডস দিয়ে মনে রাখতে পারেন। ফিডে আসুন, তাহলে ফিডে আসুন, এই যে ফিতে হচ্ছে ফিনল্যান্ড, এটি একটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। ডেতে হচ্ছে ডেনমার্ক, এটা হচ্ছে ইউরোপের একটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। আতে হচ্ছে আইসল্যান্ড, এটিও স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। প্রচন্ড রকমের ঠান্ডা পড়ে, 6 মাস থাকে দিন, 6 মাস থাকে রাত, এই কারণে এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান হিসেবে পরিচিত। সুতে হচ্ছে সুইডেন, এটিও একটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। ফর নরওয়ে, এটিও স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। আচ্ছা, এখন এই 5টার মধ্যে দেখেন তো ব্যতিক্রম কোনটা? এই 4টা অপশনের মধ্যে ব্যতিক্রম ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, এগুলো কিন্তু দেখেন এখানে আছে। তাহলে নরওয়ে অপশনের মধ্যে আমরা পেয়েছি, তার মানে নরওয়ে কাটা, নরওয়ে হচ্ছে না। এখানে বলেছে নয়, এই 9 অনেকে খেয়াল রাখে না, অনেকে স্ক্যান্ডিনেভিয়ান পায়ে মাইরা দেয় ডেনমার্ক, যে ডেনমার্ক পায়ে গেছে, পরবর্তী দেখে আরে নরওয়ে তো সঠিক অ্যান্সার, পরে দেখে আরে সুইডেনও তো সঠিক অ্যান্সার, পরে মাথায় হাত। ঠিক আছে, অনেকে কি করে জানেন? অনেকে এই ভুলভাল অ্যান্সার করে দিয়ে এই 1.5 মাস পাগল থাকে, একটা পরীক্ষার পরে 1.5 মাস পাগল থাকে যে হ্যাঁ আমি কি করলাম। আচ্ছা স্যার, এটার মানে কি? আচ্ছা, ইয়াসিন আরাফাত বলেছেন স্ক্যান্ডিনেভিয়ার মানে কি? স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে ইউরোপের 5টি রাষ্ট্র, যারা পূর্ব ইউরোপে অবস্থিত। প্রায় 12 মাসে এখানে ঠান্ডা থাকে, আর এখানে সূর্যোদয় 6 মাস থাকে একটানা, আবার 6 মাস সূর্য অস্ত থাকে, সূর্য উঠে না। অর্থাৎ সূর্য উঠলে ডুবে না, ডুবলে আবার উঠে না। এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোতে, যার কারণে এগুলাই হলো স্ক্যান্ডিনেভিয়ান হিসেবে পরিচিত। আচ্ছা, আমার ক্লাস জান্নাতুল মা আজকে প্রথম করেছেন, জি করতে থাকুন। আমাদের যে পেইড বেসের ক্লাসগুলো আরো মজা হয়, পেইড বেসের ক্লাসের মধ্যে আরো ধীরে ধীরে পড়াই। আর যেহেতু এখানে অনেক ইনফরমেশন পড়াতে হয়, তা আমাকে একটু দ্রুত যেতে হবে। লাইভ ক্লাসের মধ্যে আসলে আস্তে আস্তে পড়ানোটা, এটা আমি আসলে পারি না। আমি যখন ওই যে পেইড বেসের মধ্যে পড়াই, তখন ধীরে 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 পড়ানোর চেষ্টা করি। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্নে আসি। 9 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়? রাশিয়ার কাছ থেকে একটা রাজ্য কিনে ফেলেছিল, রাশিয়া বিপদে পড়ে বিক্রি করে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্র কিন্তু অনেক স্টেট কিনে ফেলেছে, যেমন ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা রাজ্যটি ক্রয় করেছিল, আবার রাশিয়ার কাছ থেকেও একটি ক্রয় করেছে, এখন আবার গ্রিনল্যান্ড দ্বীপ কিনতে চাচ্ছে ডেনমার্কের কাছ থেকে। তারা এরকম স্টেট কিনে নিজেদের অন্তর্ভুক্ত করে ফেলে। যুক্তরাষ্ট্র এত বড় ছিল না। যুক্তরাষ্ট্র যখন স্বাধীন হয় 1793 সালে, তখন মাত্র 13টা রাজ্য ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজ্যের সংখ্যা হলো 50টি। ঠিক আছে, তো তেমনি ভাবে রাশিয়ার কাছ থেকে একটি রাজ্য ক্রয় করেছিল, বলেন দেখি কোনটা? শরীফ, তারপরে বৃষ্টি চক্রবর্তী, হোসেন ভাই সঠিক বলেছেন, তৌহিদ হোসাইন সঠিক অ্যান্সার দিয়েছেন, তারপরে হোসেন নাবিন ভাই আপনারা সঠিক হয়েছে, পান্নু ইসলাম সঠিক হয়েছে, জোনাকি আলো, উর্মি বিশ্বাস, তারপরে আমাদের জায়েদ আক্তার, তানজিলা সুলতানা, হ্যাঁ আপনারা সঠিক অ্যান্সার করেছেন। আচ্ছা, সাধনা, আয়েশা সিদ্দিকা, তারপরে হচ্ছে আবার বিপ্লব ভাই আবার বলছে 100%। আপনি ভাই সেরা, আপনারা সঠিক হয়ে যাচ্ছে। আপনি লেগে থাকেন, হ্যাঁ ইনশাল্লাহ আপনার চাকরি হবে। তারপর হচ্ছে আমাদের আশরাফ হাসি মধু 72 লক্ষ কোটি টাকা দেয়। 72 লক্ষ কোটি টাকায় কিনা? হ্যাঁ, আপনি গুগলিং করে ফেলছেন, অলরেডি গুগলিং করে ফেলছেন, তাই না? তারপরে আমাদের অনেকেই অ্যান্সার করেছেন। জি, থ্যাংক ইউ সো মাচ। তারপর সোনিয়া খাতুন অ্যান্সার করেছেন, ইমরান অ্যান্সার করেছেন, রফিকুল অ্যান্সার করেছেন। কিন্তু অনেকে আছে কিপটা, অ্যান্সার করতে চায় না, শুধু দেখে যায়। অ্যান্সার করবেন, তাইলে সেটা ফ্লোরিডা হচ্ছে না, সেটা কিন্তু ফ্লোরিডা না, নিউ জার্সিও না, টেক্সাসও না, তাহলে সেটা কোনটা হবে? আলাস্কা। এই সে আলাস্কা, এটা হচ্ছে আয়তনে সবচেয়ে বড় রাজ্য। তাহলে ইউএস এর বৃহত্তম রাজ্য আয়তনে যেটি সেটা হচ্ছে এইটা, আলাস্কা। ঠিক আছে, বর্তমানে আলাস্কা হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজ্য। আর যদি বলা হয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য জনসংখ্যায় কোনটি, তাহলে জনসংখ্যায় যেটি সেটা হবে ক্যালিফোর্নিয়া। অনেক গরম কিন্তু ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে রাজ্য সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। জি, 1868 সালে ক্রয় করেছিল আলাস্কা। আমাদের এই তো, আমি দেখতে চাই যে আপনারা কমেন্টস করার মাধ্যমে পড়া শেষ। আচ্ছা, ওকে, তাহলে পরের প্রশ্ন যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাচ্ছি। এবার আসেন 10 নং প্রশ্ন। কোন দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না? বলেন তো, কোন দেশের পতাকা কখনো নামানো হয় না? সেটা কি ভ্যাটিকান সিটি? না, এটা কিন্তু একটি খ্রিস্টান রাষ্ট্র। সেটা কি সৌদি আরব? হ্যাঁ, হতেও পারে, কারণ সৌদি আরব এরা হচ্ছে মুসলমান, আর মুসলমানদের কিছু ইউনিক সিস্টেম আছে, সেখানে থাকতে পারে। তারপর আইসল্যান্ড এটা একটি খ্রিস্টান রাষ্ট্র, এই দেশে আসলে পতাকা অর্ধনমিত করতে হয় না। গ্রিনল্যান্ড, এখানেও কিন্তু অর্ধনমিত করতে হয় না। তাহলে দেখেন, এই ধরনের প্রশ্নগুলো, জাতীয় পতাকা কখনো অর্ধনমিত মানে অর্ধেক নামায়ে রাখা হয় কোন কোন দেশে, যেমন বাংলাদেশে তো 16 ডিসেম্বর, 25শে মার্চ, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ শোক দিবসগুলোতে পতাকা অর্ধেকে নামিয়ে রাখে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন। কিন্তু পৃথিবীতে একটা দেশ আছে যে দেশে কখনো পতাকা নামানো হয় না। এই তো আমাদের মিজানুর রহমান ভাই, ঝুমু আপু, তানজিলা সুলতানা, তাওহিদ, তারপরে আমাদের ডক্টর হিয়ামনি আপু, তারপরে হচ্ছে আমাদের বিপ্লব ভাই, তারপর আয়েশা সিদ্দিকা, যারা সঠিক অ্যান্সার, ফারিন ইসলাম, তারপর উর্মি বিশ্বাস, হ্যাঁ, তারপরে আমাদের টিউটোরিয়ান একের পর এক শুধু অ্যাড দিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে রহমান, তারপর রাজিয়া সুলতানা, তারপরে হচ্ছে রেবেকা খান মিলন, রাশেদ খান মিলন, রাশেদ খান মিলন, চমৎকার নাম তো। মেঘলা আকাশ অ্যান্সার করেছেন। নাজমুন নাহার অ্যান্সার করেছেন, সঠিক হয়েছে আপনাদের গুলো। শিল্পী আপু আপনারটা সঠিক হয়েছে, মাহিরটাও সঠিক হয়েছে। তার মানে সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে সৌদি আরব। যারা লিখেছেন
দেখছি অনেকে সঠিক অ্যান্সারটা ধরতে পেরেছেন। কিছু কিছু প্রশ্নের উত্তর গেস করে দিবেন, গেস। সব প্রশ্ন আপনি কমন পাবেন না, কিছু কিছু প্রশ্ন আছে গেস করে তারপর অ্যান্সার করতে হয়। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। 11 নাম্বার, জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট? আচ্ছা, সার্কের দেশ আছে 8টি, মনে রাখবেন। এই যে সার্ক, SAARC, সার্ক, সার্ক এর সদস্য কত? সদস্য দেশ হচ্ছে 8টি, ঠিক আছে। এই 8টি দেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম জিজ্ঞেস করা হয়েছে, সবচেয়ে ছোট দেশ কোনটি, এই প্রশ্নটা আসছে। তাহলে সার্কের 8টি দেশের মধ্যে যেমন বাংলাদেশ, তারপর পাকিস্তান, তারপর আছে ভারত, শ্রীলঙ্কা, ভুটান ইত্যাদি রাষ্ট্রগুলো রয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কার চেয়েও আর একটা ছোট দেশ আছে, নেপালের চেয়েও আর একটা ছোট দেশ আছে, ভুটানের চেয়েও আর একটা ছোট দেশ আছে। ওই দেশটার নাম কি বলেন? হাসি মধু, হ্যাঁ, এই তো সঠিক অ্যান্সারটা আপনারা করতে পারছেন। সঠিক অ্যান্সারটা এই যে মন্ডল সঠিক অ্যান্সার করেছে, হোসেন, মুস্তাকিম সঠিক বলেছেন, শরীফ সঠিক বলেছেন। কারণ কি স্যার না নামানোর কারণ কি বুঝি নাই। ইয়াসিন আরাফাত কি অ্যান্সার করেছেন, প্রশ্ন করেছেন, বুঝি নাই ভাই। আচ্ছা আচ্ছা, রহমান, মফিজুর রহমান সঠিক বলেছেন আপনি। রাবিয়া আক্তার, আপনারটা সঠিক হয়েছে। জি, আপনাদেরগুলো সঠিক হচ্ছে। আবু হোসাইন, আপনি সঠিক বলেছেন। রিমা, রুবেল এন আর, নাসরিন আক্তার, তারপর শিপলা আক্তার নাকি শাপলা আক্তার, সুমাইয়া কনা, হুমায়ুন রশিদ, তারপরে রাজিয়া সুলতানা, অনেকেরটাই সঠিক হয়েছে। তার মানে হচ্ছে মালদ্বীপ বলতে চাচ্ছেন, এটি সঠিক। সত্য সবসময় সঠিক, সত্য মানে হচ্ছে সুন্দর। শেষ, 11 নাম্বার শেষ। আমি পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্ন আসছি। 12 বলেন, 12 নাম্বার প্রশ্ন, নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়? কোন দেশটি আফ্রিকা মহাদেশের না? আলজেরিয়া অবশ্যই আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ, সুতরাং আলজেরিয়া এখানে যেহেতু আফ্রিকার দেশ। আমার প্রশ্ন বুঝতে হবে, নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়? আমরা অনেকেই নয় এটা লক্ষ্য করি না, অ্যান্সার করে ফেলি। আফ্রিকা পায়ে আলজেরিয়া করে ফেলছেন, কিছু পরে দেখেন যে নাইজেরিয়া আছে, তাই না? তার মানে নয় যেটা, সেটা কোনটা বলেন? সেটা কোনটা দেখি? সেটা কিন্তু আলজেরিয়া না, এটা নিশ্চিত আলজেরিয়া না। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসছে। তাহলে রিমঝিম বৃষ্টি, আপনি ভুল বলেছেন, আপনি। তাহলে এটা কোনটা হবে? মিজানুর রহমান আলহামদুলিল্লাহ বলেছেন। এই তো শরীফ ভাই, আপনারটাই সঠিক হয়েছে। আপনি মনে হয় প্রথম, আমার এখানে দেখাচ্ছে আর কি, আপনারটাই কমেন্টস প্রথমে আসছে। তারপরে আমাদের মিজানুর রহমান, তারপরে যে তানজিলা সুলতানা, তারপরে এখানে অ্যান্সার করার চেষ্টা করেছেন হাসি মধু, হ্যাঁ, তারপরে কয়েকজনই শুধু অ্যান্সার করছেন। নতুন যারা অ্যান্সার করতে চাচ্ছেন না, কেন টিপেন না? কেন টিপতে থাকতে হবে? কারণ আপনাকে এই প্রযুক্তি আপনাকে উপহার দিয়েছে, এটাকে ব্যবহার করতে হবে না? এইখানে কাজ করবেন আপনি। কিন্তু ঠিকই ওই যে ইউটিউবে গিয়ে শুধু স্ক্রলিং করতে থাকেন, ফেসবুকে র্যান্ডম ভিডিও শুধু দেখতে থাকেন, আপনার ব্রেনটা কিনে নিয়েছে। সুতরাং ব্রেনটাকে কাজে দিতে হবে আমাদের, ঠিক আছে? কাজে দিতে হবে, লেগে থাকতে হবে। একটা চাকরি না হওয়া পর্যন্ত আপনাকে তৃষ্ণাত থাকতে হবে, লেগে থেকে ধৈর্য ধরে তিলে তিলে নিজেকে তৈরি করতে হবে। এই চাকরিটা আমার চাই, হে আল্লাহ, হে স্রষ্টা, আপনি আমাকে এই চাকরিটা ব্যবস্থা করে দেন। আর আমি কথা দিচ্ছি, যত পরিশ্রম লাগে আমি করব, আমি পরিশ্রম করতে রাজি। হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। আপনার নসিবে যদি সেটা থাকে, পরিশ্রমের মাধ্যমে, অবশ্যই নসিবে চলে আসে পরিশ্রমের মাধ্যমে, আপনি সেই চাকরিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? আলবেনিয়া। কারণ সে আলবেনিয়া, এটা হচ্ছে ইউরোপের দেশ, আর নাইজেরিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া এগুলো হচ্ছে আফ্রিকার দেশ। একটাই ব্যতিক্রম, সেটা হলো আলবেনিয়া। এই ব্যতিক্রম রাষ্ট্রটা হচ্ছে আলবেনিয়া।
তারপর আশরাফুল ইসলাম বলছেন আনফরচুনেটলি আপনার চোখে পড়ে না। আচ্ছা, আনফরচুনেটলি আশরাফ ভাই বলছেন আমি কমেন্টস করি কিন্তু আপনার চোখে পড়ে না। মানে অনেকগুলো তো একের পর এক আসতে থাকে, যার কারণে আমি পড়ে কুলেই না আর কি। ঠিক আছে, কিছু কিছু নাম মুখস্থ হয়ে গেছে, যেমন হোসেন ভাই অনেক অ্যান্সার করেছেন, রাজিয়া সুলতানা আপু, বাকি বিল্লা ভাই, তারপর হচ্ছে ওয়াজিদা জান্নাত, যেমন নতুন নাম এসেছে, শাহিন আহমেদ খান, এই তো আশরাফুল ইসলাম, এই তো আসতেছে। ঠিক আছে, কিছু কিছু নাম আছে আমি মুখস্থ হয়ে গেছে। তাহলে বলেন 12 নাম্বার ডান? 12 নাম্বার কি ডান? আলহামদুলিল্লাহ লেখেন, আলহামদুলিল্লাহ ডান, আলহামদুলিল্লাহ ডান লিখে ফেলেন। ঠিক আছে, অথবা আলহামদুলিল্লাহ লিখতে না চাইলেও আপনি লিখবেন নেক্সট। ঠিক আছে, নেক্সট লিখবেন। উত্তর করছে কিন্তু পৌঁছে না তো। এই রেবেকা সুলতানা, আপনার উত্তর পৌঁছে না মানে আপনার নাম সবচেয়ে বলছি আমি আপু। স্যার কমেন্টস গুলো কই যায় বুঝি না, স্যার কমেন্টস গুলো কই যায় বুঝি না। আচ্ছা, কমেন্টস করে না আসে, আমি হয়তো যে বোর্ডের দিকে তাকিয়ে থাকি, পাই না, করতে থাকে না। আকাশে যখন চাঁদ উঠে সবাই দেখবে। ঠিক আছে, আপনাকে কমেন্টস পড়তে হবে না, আপনার নাম বলতে হবে না, আপনি অ্যান্সার করে যাবেন। ঠিক আছে, নাম দিয়ে কিছু আসে যায় না। সোহেল ভাই আপনার নাম বললেই কি আর না বললেই কি, আপনার দরকার সফলতা, আপনার দরকার একটা চাকরি, আপনার দরকার নিজেকে তৈরি করা। ঠিক আছে, সুতরাং আপনার নাম না বললেই কি আসে যায়। তাহলে 13 নং প্রশ্ন, কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টিতে, অর্থাৎ দ্বীপ নিয়ে গঠিত হয়েছে? কোন রাষ্ট্রগুলো? সেটা কি পাকিস্তান আর ইরান? আরে না, পাকিস্তানে এত দ্বীপ কোত্থেকে আসবে? পাকিস্তানের দ্বীপ নাই, ইরানেও নাই। তাহলে জাপান, ফিলিপাইন? হ্যাঁ হতে পারে, কারণ জাপানে প্রচুর পরিমাণ দ্বীপ রয়েছে, হনসু, হোক্কাইডু। ফিলিপাইনে অনেক দ্বীপ রয়েছে, যেমন মিন্দানাও দ্বীপ, যেখানে মুসলমানরা থাকে। মিয়ানমার, রাশিয়াতে অনেক দ্বীপ আছে কিন্তু মিয়ানমারে নাই। তারপর ইন্দোনেশিয়া, ইয়েস, ইন্দোনেশিয়াকে বলা হয় সবচেয়ে বেশি দ্বীপ দেশ। দ্বীপ দেশ বলা হয়, মালয়েশিয়া না, এর চেয়েও বেশি দ্বীপ রয়েছে, অর্থাৎ দ্বীপের সমষ্টিতে দেশ গঠিত হয়েছে, যেটি এটা হবে না। তাহলে হবে কোনটা? হবে হচ্ছে জাপান এবং ফিলিপাইন। এই সেই জাপান এবং ফিলিপাইন, এই দুইটা দেশ মূলত দ্বীপ নিয়ে, খন্ড খন্ড দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, বাংলাদেশে একটা জেলা আছে, দ্বীপ জেলা, বলেন তো? বিডি মানে বাংলাদেশ, বাংলাদেশের দ্বীপ জেলা কোনটি? বাংলাদেশের দ্বীপ জেলা, এখান থেকে অনেকে ক্লাসও করছেন এখন। বাংলাদেশের দ্বীপ জেলা কোনটি বলেন? বাংলাদেশের দ্বীপ জেলা আমি দেখতে চাই। সঠিক অ্যান্সার আয়েশা সিদ্দিকা আপু, সঠিক অ্যান্সার কোনটা? বাংলাদেশের মালয়েশিয়া? হ্যাঁ সগির ভাই অ্যান্সার করেন দেখি, সঠিক অ্যান্সার কোনটা হবে? বাংলাদেশের দ্বীপ জেলা, অর্থাৎ দ্বীপ নিয়ে একটি জেলা হয়েছে, ওই জেলার নামটি হলো ভোলা। এই সেই ভোলা দ্বীপ, এই ভোলা দ্বীপটা হচ্ছে দ্বীপের সমষ্টিতে, এবং ভোলা বর্তমানে একটা জেলা হয়েছে। ঠিক আছে, এটা দ্বীপ নিয়ে, অনেকগুলো দ্বীপ নিয়ে এই জেলাটা হয়েছে। ঠিক আছে, এই কারণে ভোলাকে বলা হয় দ্বীপের রানী। এটাকে কি বলা হয় বলেন? দ্বীপের রানী বলা হয়। ভোলা হলো দ্বীপের রানী হিসেবে পরিচিত, ভোলাকে বলা হয় দ্বীপের রানী। তাহলে 13 নম্বর ডান। দোয়া করবেন, এবার চাকরি হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে। লেগে থাকলে হবে না কেন ভাই? অবশ্যই হবে। 14, কোন শহরের উপনাম বিগ অ্যাপল? বিগ অ্যাপল, অ্যাপলের মতো দেখা যায়, আপেলের মতো একটা শহর আছে পৃথিবীতে। ঠিক আছে, এটা যদি আপনি ওই যে চাঁদের দেশ থেকে নজর দেন অথবা বিমান নিয়ে উপরে উঠেন, তখন দেখবেন এটা হচ্ছে বড় একটা আপেলের মতো দেখা যায়। এটা কোন শহর? এটা কি মস্কো? না, মস্কো হবে না, এটা রাশিয়ার রাজধানী মস্কো, মস্কো হবে না। তাহলে কি ক্যানবেরা? না, ক্যানবেরাও হবে না। তাহলে মস্কো হচ্ছে না, ক্যানবেরাও হচ্ছে না, তাহলে দুইটা থেকে যে কোনো একটা হবে। দেখতে চাই কারটা সঠিক হয়। কে সঠিক অ্যান্সার করবেন? শাহাদাত হোসেন, হোসেন আকরাম, তারপর হচ্ছে নীলিমা আফরুজ, রাকিবুল ইসলাম, তারপর এইচ এম,
তারপরে হচ্ছে শিপলা আক্তার, হ্যাঁ আপনারটা হয়েছে, হ্যাঁ আপনারটা হয়েছে। এম এ রহমান, আপনারটা হয়েছে। তার বৃষ্টি চক্রবর্তী, অনেক কম অ্যান্সার করতেছেন। বৃষ্টি আপু কি এত কি প্রেমে করেন কেন? শুধু কমেন্টস করতে কি সমস্যা? কমেন্টস করবেন অথবা নোট করবেন। হ্যাঁ, কমেন্টস যদি করতে আপনি না চান, প্রয়োজনে নোট করে রাখবেন। যেহেতু এখানে লাইভ ক্লাস, এখানে আসলে কমেন্টস না করে উপায় নেই, কমেন্টস করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে লিজা আক্তার, তারপরে হলো মনি, তারপরে হচ্ছে সুমাইয়া কনা, নাবিন হোসাইন নবীন, তারপরে তৌহিদুল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন। সেটা হচ্ছে নিউ ইয়র্ক। এই সেই নিউ ইয়র্ক, এটাকে বলা হয় বিশ্বের রাজধানী। ঠিক আছে, নিউ ইয়র্ককে বলা হয় কি? বিশ্বের রাজধানী। বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত এই নিউ ইয়র্ক। অথচ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, এই নিউ ইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা শহর, অথচ যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। এই কেমন কথা? আচ্ছা, এবার এবার হচ্ছে মজাদার একটা প্রশ্ন। গ্রিনিচ কোথায় অবস্থিত? গ্রিনিচ, মূলত গ্রিনিচ বলতে একটা মান মন্দিরের কথা বলা হয়েছে, যেখান থেকে সময় নির্ধারণ করা হয়। ঠিক আছে, যেখান থেকে পৃথিবীর সময়, এটা কি এডিনবরা, লিডস, বার্মিংহাম নাকি লন্ডন? বলেন, আমি দেখতে চাই এই প্রশ্নের উত্তর সবাই পারবেন। সবাই, এই প্রশ্নটা কতবার আসছে বলেন? এই প্রশ্নটা কতবার পরীক্ষা আসছে? রাজিয়া সুলতানা আপু, তারপর হচ্ছে মনিরা খাতুন, আশা করি যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের শরীফ ভাই, তারপর আইয়ুব বিন মজিদ ভাই সঠিক অ্যান্সার দিবেন আমি আশা করি। তাওহিদুল ইসলাম, তারপর হচ্ছে আতাউর রহমান আমাদের, তারপর হচ্ছে মাহমুদা আক্তার খুব রাগ করছে যে সোহেল ভাই আমার কমেন্টসে পড়ে না। মাহমুদা আপু রাগ করবেন না, আমি পড়ি, আমার সামনে যেটা আসে আমি চেষ্টা করি পড়ার জন্য। ঠিক আছে, তারপরে আমাদের রাজু ভাই, যেমন SMR রাজু ভাই কোনো কমেন্টসে করে না, শুধু দেখেই যায়। নাসরিন আক্তার কমেন্টস করেছে, সঠিক হয়েছে। হানিফ ভাই কমেন্টস সঠিক হয়েছে ভাই আপনার। তারপর মুস্তাকিম, তানজিলা সুলতানা, হুসাইন আহমেদ, ওকে। তারপর হচ্ছে মনিরুজ্জামান মনির আমাদেরকে দেখছেন। তৌহিদ হোসাইন লন্ডন বলেছেন, ওকে ফাইন। তার পান্নু ইসলামও, আপনিও লন্ডন বলেছেন। তারপর হচ্ছে নাজমুন নাহার, দেরিতে আসে। হ্যাঁ, আমাদের আসলে অনেকের কমেন্টস করে কিন্তু দেরিতে আসে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? লন্ডন। লন্ডন হচ্ছে এখানে মান মন্দির, এখান থেকে সময় নির্ধারণ করা হয়। লন্ডন শহর থেকে কেউ যদি পূর্ব দিকে যায়, সময়টা শুধু প্লাস হয়। লন্ডন থেকে কেউ যদি পশ্চিম দিকে যায়, সময় শুধু মাইনাস হতে থাকে, 1 ডিগ্রি মাইনাস, 2 ডিগ্রি মাইনাস। আর 1 ডিগ্রি মানে হচ্ছে 4 মিনিটের সময় সমান, 1 ডিগ্রি সমান 4 মিনিট। ঠিক আছে, এই জন্য বলি আপনাদেরকে মানচিত্র ধরে পড়বেন। হ্যাঁ, লন্ডন কোথায় আছে এগুলা ধরে পড়বেন। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আপনারা, যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসগুলো করেছেন, নতুন যারা জয়েন করেছেন, আপনাদের এই যে ক্লাসগুলো যদি ফুল কোর্সে আপনারা পাইতেন, মানে একটা টপিক ধরে ধরে যদি পাইতেন, কেমন হতো বলেন? আর বলেন আজকের ক্লাস কি ঠিক ছিল কিনা? এই ওয়াজিহা জান্নাত বলছে আমার কমেন্টস পড়েন না, দেখি এবার কমেন্টস করেন। আমার কমেন্টস বা আমার ক্লাসটা কেমন ছিল, আসলে কি বুঝতে পেরেছেন কিনা, এরকম ক্লাস দরকার আছে কিনা, নাকি আরো ফাস্ট পড়তে হবে, নাকি আরো ধীরে ধীরে পড়তে হবে, এটা বলবেন আপনারা। ঠিক আছে, আপনাদের কমেন্টসের উপরে আমার পরবর্তী ক্লাস। যদি বলেন যে না স্যার, না সোহেল ভাইয়া আমি আসলে ক্লাস বুঝি না, আপনার টিচার চেঞ্জ, আমি আর পরবর্তী দিন থেকে এখানে আর ক্লাস নিতে আসবো না। কারণ আমি যদি বুঝাতেই ব্যর্থ হই, আমি যদি আপনার কি বলে আপনার অনুযায়ী যদি আমি পড়াতে না পারি, আপনাকে যদি বুঝাতে না পারি, আমি অনেক পারি কিন্তু আপনাকে বুঝাতে পারছি না, সুতরাং আমি এখানে অযোগ্য। আমি প্রয়োজনে চলে যাব, যোগ্য এসে আপনাকে বুঝাবে, এবং আপনার সময় নষ্ট করার মতো এটা ঠিক হবে না, অন্তত আমার জন্য। যদি মনে করেন যে না সোহেল ভাই ক্লাস আমার কাছে মনে হচ্ছে আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, কন্টিনিউ করেন, আমি কন্টিনিউ করতে থাকবো। একটা সপ্তাহ লেগে যায় আপনাদের ক্লাসগুলো ডিজাইন করতে,
এই ক্লাসগুলো ডিজাইন করে করে। আমি প্রচন্ড পড়াশোনা করি, ঠিক আছে, আমি অনেক পড়াশোনা করি। আমি কোনো স্টুডেন্টকে 8 ঘন্টা পড়তে বলি না, যতক্ষণ না পর্যন্ত আমি 9 ঘন্টা পড়ি। এখনো আমি কিন্তু পড়াশোনা করি, ঠিক আছে। আমি কাউকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলি না, যতক্ষণ না পর্যন্ত আমি পড়ি। আমি চেষ্টা করি, এই ওয়াদাটা এবং কি এই কমিটমেন্টটা এটা আমার সাথে আছে। আমি চেষ্টা করি আমি আগে কাজ করে তারপরে আরেকজনকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ বলেছেন। যদি আপনারা এই ক্লাসগুলো কন্টিনিউ করতে চান আমাদের সাথে, আপনি যুক্ত হতে পারেন। আমরা একটা ব্যাচ চালু করেছি, আমি মধ্যখানে আপনাদের জন্য বলেছিলাম যে আমরা কম্বাইন ব্যাচ চালু করেছি। কম্বাইন ব্যাচের মধ্যে প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড, অর্থাৎ এই 3টা কোর্সের প্রিপারেশন একটা কোর্সের মধ্যেই আপনি পেয়ে যাবেন। কোর্সের নতুন ব্যাচ সমূহ আমাদের কি কি ব্যাচ থাকবে? প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড। এই কম্বাইন ব্যাচে যদি আপনি ভর্তি হন, একবার ভর্তি হলে পূর্ববর্তী এবং পরবর্তী সকল লাইভ ক্লাস, রেকর্ডেড লাইভ ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন একটা সিক্রেট গ্রুপের মধ্যে, সিক্রেট লিংকের মধ্যে। আপনি ভাইবেন না এটা আবার শেয়ার করা যাবে, শেয়ার করতে পারবেন না। ওখানে আপনি যত খুশি দেখতে পারবেন, কিন্তু এটা শেয়ার করা যায় না, রেস্ট্রিকশন দেয়া। তারপরে এই কম্বাইন ব্যাচের মধ্যে 100-এর উপরে ক্লাস হবে, 100-এর উপরে আপনার পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ প্রতিটা লেকচারের উপরে একটি করে পরীক্ষা নেওয়া হয় এবং 1200 টাকা মূল্যের বই দেয়া হয়, ঠিক আছে। 1200 টাকা মূল্যের আমাদের প্রতি সপ্তাহে বই দেয়া হয়। দেখেন অনেকে আবার মিস্টেক হয়ে যায়, বই পায় না, ঠিক আছে। তো ইনশাল্লাহ যারা যারা বই পায় না, এই সপ্তাহের মধ্যে চেষ্টা করা হচ্ছে বইগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদেরকে বই পাঠিয়ে দিব যারা যারা ভর্তি হয়েছেন আমাদের কোর্সে। আর যারা যারা ভর্তি আজকে হবেন, আপনাদের জন্য আমি একটা অফার দিব। যেহেতু আপনি নতুন আমার এই ক্লাসের মধ্যে, যদি মনে করেন যে ভাইয়া ক্লাসটা ভালো লেগেছে, আপনাদের পেইড বেসের ক্লাসগুলো কি এমনই হয়, আমি বলবো আমার চেয়েও আরো ভালো ভালো টিচাররা এখানে ক্লাস নেন। বাংলা বেসিক থেকে পড়ান, আবার ইংলিশও বেসিক থেকে পড়ান, তারপর জিকে আমি পড়াচ্ছি এবং আরো অনেক টিচার আছে। তারপর ম্যাথ বেসিক থেকে ধরে ধরে পড়ানো হয়। আপনি যদি 4টা বিষয়ে প্রিপারেশন নিতে চান, আমাদের কম্বাইন্ড ব্যাচে ভর্তি হবেন। এখন একটা অফার চলছে আজকে এবং আগামীকাল সকাল 11টা পর্যন্ত। এই অফারটা থাকবে 1450 টাকা। এই 1450 টাকা যদি আপনি একবার পে করেন, তাহলে লাইফ টাইম আপনি আমাদের ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবেন, আমাদের মেম্বার হয়ে থাকবেন। অফারে ভর্তি হতে আজকের মধ্যেই আপনি পার্সোনাল, বিকাশ অথবা নগদ, এই যে নাম্বারটা দেখছেন 01310 এই নাম্বারে আপনি বিকাশ করবেন অথবা নগদে সেন্ড মানি করবেন, করে লিখে দিবেন পেমেন্ট ডান, ঠিক আছে। পেমেন্ট ডান এটা কিন্তু লিখতে হবে আপনাকে, হ্যাঁ, পেমেন্ট ডান লিখতে হবে। যারা যারা টাকা পাঠাচ্ছেন তারা কি লিখবেন? পেমেন্ট ডান। এই পেমেন্ট ডান এটা লিখে দিবেন, অবশ্যই লিখবেন, কারণ পেমেন্ট ডান না লিখলে আমি এখনই আপনাকে গ্রুপে অ্যাড করছি না। নাম্বারটা আবারও দেখে রাখেন, 01310 467 471। এই নাম্বারে আপনি যদি 1450 টাকা পাঠান, 1450 টাকা যদি পাঠান, আমরা আপনার এই গ্রুপে আপনাকে আমরা একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। এবং কি আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দিন। আর সেন্ড মানি আপনি পেমেন্ট ডানটা এটা লিখতে কিন্তু ভুলেন না, ঠিক আছে। এটা আমার এখানে মেসেজ আসা শুরু হয়েছে, টাকা পাঠাচ্ছেন, আপনি ভর্তি হচ্ছেন, বোঝা যাচ্ছে, কিন্তু পেমেন্ট ডান লিখেন নাই, ঠিক আছে। এটা কিন্তু ঠিক না, পেমেন্ট ডান লিখতে হবে। আপনার ক্লাসের আশায় স্যার বসে থাকি প্রতিদিন, আমাদের ক্লাস নিলে ভালো। আচ্ছা, প্রতিদিন তো আসলে সম্ভব না, আমি তো মানুষ, প্রতিদিন কি আসলে নেওয়া সম্ভব? নো। আমি চেষ্টা করি আপনাদেরকে, এই যে আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমার ক্লাসগুলো বোঝার চেষ্টা করেন, আগ্রহ দেখান, সেজন্য আমি 1 সপ্তাহ পরিশ্রম করে গবেষণা করে তারপরে আমি ক্লাস সাজাই। আমি যে কোনো প্ল্যাটফর্ম থেকেই, যে কোনো অবস্থান থেকে, আমি বাংলাদেশের মানে যে কোনো প্রান্ত থেকেই আমি যখনই ক্লাস নেই, যে কোনো জায়গাতে আমি ক্লাস নেই, আমি আগে পড়াশোনা করি, তারপরে আমি ক্লাসের মধ্যে আসি। আমি চেষ্টা করি, ঠিক আছে, কারণ আমাকে আপনারা গুরুত্বপূর্ণ সময়গুলো দিচ্ছেন, এই সময়গুলো যাতে বৃথা না যায়। আচ্ছা, যারা ভর্তি হবেন 3104674741 এই নাম্বারে কিন্তু টাকা পাঠাতে হবে, হ্যাঁ। এই নাম্বারে টাকা পাঠিয়ে পেমেন্ট ডান লিখতে হবে। পেমেন্ট ডান লিখলে আমরা সাথে সাথে সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিচ্ছি, অথবা রকেটেও পাঠাতে পারেন,
কেউ যদি রকেট করতে চান তাহলে 01310467471 একই নাম্বার, সেম নাম্বার, রকেট, বিকাশ, নগদ একই নাম্বার। এই নাম্বারে কিন্তু টাকা পাঠাবেন, দ্রুত করতে হবে। আমি খুব অল্প সময়, আমি যতক্ষণ লাইভে আছি, লাইভ কেটে দিলে কিন্তু আবার ওই যে আলাদা আলাদা, প্রাইমারির জন্য 1500, নিবন্ধনের জন্য 1500, 10 থেকে 20তম গ্রেডের জন্য 1500, ঠিক আছে। এটা হচ্ছে কি লাইভ চলাকালীন সময় যদি কেউ ভর্তি হয় তার জন্য 1450। দেখেন, ভুল বুঝেন না আপনারা। আপনারা যখন লাইভ কেটে যায় তখন বলেন যে ভাইয়া আমি লাইভ করেছি, লাইভ ক্লাস করেছি, আমাকে তো বলছে 1450 টাকা, আমি কেন এত টাকা দিব, 4500 টাকা দিব। এটা নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যারা কল সেন্টারে আছেন ওনাদের সাথে বাকবিতণ্ডা হয়। এটা সুযোগ নেই। আপনি যদি ভর্তি হতে চান, এখন যদি ভর্তি হন, আপনাকে দিতে হবে 1450 টাকা। লাইভ কেটে গেলে আপনাকে 1500 টাকা, 1500 টাকা, 1500 টাকা, 3 4500 টাকা দিতে হবে। আচ্ছা, আচ্ছা, কেউ যদি এই মুহূর্তে আহ, স্যার আমরা যারা ভর্তি আছি তারা কি, বুঝি নাই, বুঝি নাই। আচ্ছা, পেমেন্ট ডান লিখেছেন অনেকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা পেমেন্ট ডান লিখেছেন, অনেকের কাছে আবার টাকা নাও থাকতে পারে, তারা হচ্ছে এই নাম্বারগুলোতে কল দিবেন। কল দিয়ে আপনি আপনার নামটা এন্ট্রি করে রাখবেন যে আমি সোহেল ভাইয়ের ক্লাস করেছিলাম সাধারণ জ্ঞানের, সেখানে তিনি একটা অফার দিয়েছিলেন 1450 টাকার। আমি সেই অফারে আমি ভর্তি হতে চাই, কিন্তু আমার আর্থিক সমস্যা আছে, আমাকে দেখেন গ্রুপে অ্যাড করা যায় কিনা। তাহলে আপনাকে আমরা গ্রুপে অ্যাড দেওয়ার জন্য আমরা আলোচনা করব, বোর্ড বসবো আমরা। যারা যারা ফোন দিচ্ছেন তারা হচ্ছে এই নাম্বারগুলো, প্রত্যেকটা নাম্বার অ্যাক্টিভ আছে, 01804995563, এই যেমন 63, তারপর হচ্ছে একই নাম্বার 64, 65, 66, 67, ঠিক আছে। এগুলো সিরিয়ালে যে কোনো নাম্বারে আপনি কল দিবেন। কল দিলে আপনি আপনার কথাটি বলবেন, আমরা শুনবো। ক্লাস শেষে আমরা আলোচনা করব, আলোচনা করে আপনাকে আমাদের সদস্য করবো ইনশাল্লাহ। এই নাম্বারগুলো আপনি প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন, যদি উঠাতে সমস্যা হয় স্ক্রিনশট দিয়ে ফেলেন, তারপরে যে কোনো একটা নাম্বার আপনি কল দেন। কারণ এখানে আসলে শত শত ফোন আসতে থাকে, তো হয়তো আপনার ফোনটা ওয়েটিং এ থাকতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশা হবেন না, আপনি ট্রাই করে যান অন্য নাম্বারে, প্রয়োজনীয় অন্য নাম্বারে ট্রাই করেন। আমাদের এখানে যারা আমাদের টেকনিশিয়ান আছেন ওনারা ফোন ধরবেন, ধরে হচ্ছে আপনার কথা শুনবেন, নোট করবেন। আমি ক্লাস শেষ করলে আমার সাথে বসবেন। আমি কিছু কিছু দেখা যাচ্ছে খুব মানবিক দৃষ্টিতে তাদেরকে আমি দেখা যাচ্ছে যে অর্ধেকের অর্ধেক করে হচ্ছে ভর্তি করে দিচ্ছি, আমাদের সদস্য করছি আলোচনা সাপেক্ষে। তো এই সুযোগটা আপনাদেরকে দিব। স্যার, সর্বোচ্চ শেয়ার করলে বুক কিভাবে পাবো? আচ্ছা, সর্বোচ্চ শেয়ার যে করেছে আমরা এখন চেক করব। আমার লাইভটা কেটে দিলেই আমরা এখন চেক করব, চেক করলে বোঝা যাবে কে সর্বোচ্চ শেয়ার করেছে, তাকে আমি বই পাঠাবো। আপনাকে নক দিবে, এখান থেকে নক দেওয়া হবে, নক দিয়ে তারপর আপনাকে বই পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। নো টেনশন, বই পেয়ে যাবেন। পরবর্তী ক্লাসে ঘোষণা দিব কে কাকে বই দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট ডান লিখেছেন, দ্রুত যারা যারা টাকা পাঠিয়েছেন অবশ্যই পেমেন্ট ডান লিখতে হবে। হ্যাঁ, যে নাম্বারে টাকা পাঠাবেন আমি আবার দেখাচ্ছি, সে নাম্বারটি আবারও এক নজর দেখে নেন। সে নাম্বারটি হলো 01310467471। এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠাবেন। এই নাম্বারে টাকা পাঠালে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি, সিক্রেট গ্রুপে অ্যাড করে দিচ্ছি। টাকা কত দিবেন? 1450, বেশি না, ঠিক আছে। 1450 টাকায় আপনি পাঠাবেন, এবং কি আপনি স্ক্রিনে যে নাম্বারগুলো দেখিয়েছি এই নাম্বারগুলোতে কল দিবেন। আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপনাদের জন্য এই অফারটা চলবে। যারা ভর্তি হতে চান এই সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ।